গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সকাল সকাল বেরিয়েছিলাম মেয়েকে নাচের স্কুল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ফোন করে বললো যে নাচের স্কুল হবে না, তো আর যাচ্ছি না। তো এখন আমরা যাব একটু, দিদার শরীর খারাপ, ওর দিদার ডাক্তারের কাছে নাম লেখাতে যাব। এখন জলের জন্য পালং শাকগুলো খুব একটা ভালো হলো না, জল হয়েছে তো প্রচুর, আর ধনে পাতাগুলো সেরকমভাবে হলো না। বেরিয়েছিল খুব ভালো, কিন্তু হলো না। আর এইখানে দেখো ছোটো ছোটো পুনকো শাক বেরিয়েছে, এগুলো পুনকো শাক লাগিয়েছিলাম, ভালোই হয়েছে এগুলো। আর এই যে কুমড়ো গাছগুলো খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কুমড়ো গাছগুলো। পেয়ারা গাছে অলরেডি পেয়ারা হয়েছে ছোটো ছোটো, এই পেয়ারাটা খুব মিষ্টি হবে, শীতকালে পেয়ারা খুব মিষ্টি হয়। আর এই যে কচি পাতা এসছে, এখান থেকে আবার পেয়ারা হবে। এমনি গেছে ভিতরে নাম লেখাতে, আমি দাঁড়িয়ে আছি বাইরে মোটর সাইকেল নিয়ে। এই রাস্তাটা খুব বিজি রোড। এটা চলে যাচ্ছে বাঁকুড়ার একদম হসপিটালের দিকে, আর উল্টো দিকে ভৈরবস্থান। আমরা ডাক্তারের কাছে দিদার নাম লিখিয়ে চলে এসেছি, 12টার সময় ডাক্তার। তো রিমিন নিয়ে যাবো দিদাকে আবার। কি পুচু এখন খেলছে, কাকে ফোন করে বলছে। তুমি কার সঙ্গে ফোনে কথা বলছো? তুমি কার সঙ্গে ফোনে তাহলে কার সঙ্গে কথা বলছো? সরানী মন্ডল নার্স। কথা বল। আর ওই যে ওষুধগুলো কার জন্য ওগুলো? কি করে মা হসপিটালে যে ঝাড় দেয়? মা নার্স, মা কোনদিন ঝাড় দেয়? পাগল। ওরকম বলতে নেই পিপিকে, বলছে মাথা, তোকে বলছে মাথাটা ফোন দিয়ে ফাটিয়ে দেবে। আর এই যে ড্রেসটা দেখছেন, এই ড্রেসটা হচ্ছে আমার বোন আর রিমি দুজনে টুইনিং। হ্যাঁ, তোরা টুইনিং করে করলি একসঙ্গে? হ্যাঁ, একসঙ্গে দুজন, তো একসঙ্গে দুজনে কিনেছিলি। রিমির ওটা এরকম ড্রেস আছে, ওরও আছে। তারা সেম সেম, একটা ব্ল্যাক কালারের আছে তো। হ্যাঁ হ্যাঁ, রান্না আজকে হয়ে গেছে, বাবা স্কুলে গেছে খেয়ে পরে। এটা কি মোচার বড়া মা? এটা মোচার বড়া হয়েছে, এখন মনে হয় সব ভাত খেয়ে নেবে। আর আজকে সন্ধ্যেবেলায়, আজকে দুপুরে এখন ভাত খেয়ে নেবো, দুপুরে বিরিয়ানি খাবো। কি বলছো? বিরিয়ানি খাবে দুপুরে? তুমি খাও বিরিয়ানি, তুমি তো খাও না সেরকমভাবে বিরিয়ানি, তুমি তো পোলাও খাও। পারবে? চান হয়ে গেছে, এই যে চান টান করে নিচে পুচু, এখন ওর পিপির ট্যাবে কার্টুন দেখবে, আবদার ওর। আর রিমি এখন যাচ্ছে দিদাকে নিয়ে ডাক্তার ঘরে দেখাতে। আর রিমি আজকে, এই যে রিমির লুক, এটা বহুদিন পরে জিন্স পরলে, কিছু এতে যায়নি, যে যায়। হ্যাঁ, এটা তো যাই পরো, কিছু এতে যায় না, পড়াটা নিয়ে কিছু এতে যায় না। তো টাটা। আমরা এখন টোটোতে উঠে পড়েছি। আজকেও গাঁদা গাছ নিয়ে এসেছি, দুটো গাঁদা গাছ। আমাদের তো পুজো হয় ডেলি, আমাদের ডেলি পুজোর জন্য ফুল দরকার, ওই জন্য গাঁদা গাছ নিয়ে এসেছি। আর শীতকালে কিছু ফুল পাওয়া যায় না, এই সাদা ফুলটা ফুটে, ওই সাদা ফুলটাও ফুটে না শীতকালে, খুব কম ফুটে, ওই জন্য এটা নিয়ে এসেছি। চলো এখন লাগিয়ে দিই, তারপরে স্নান টান করে অন্য কাজ আছে সব করবো। আমাদের দেখানো হয়ে গেছে, ফিরছি আমরা। কি নিয়ে যেতে বলেছে তোমাকে? আইসক্রিম খাবো বলছিল, বাবা বলছে দিয়া কেন ফুটি বললেন, ম্যাঙ্গো ফুটি নাকি জানি না। তোমাকে বলেছে নিয়ে যেতে? হ্যাঁ, পুরো খাবার অর্ডার দিয়েছিলাম, সকালে ভাত খেয়ে নিয়েছে, বিরিয়ানি টিরিয়ানি অর্ডার দিয়েছি, এখন আসছে, চলো নিয়ে আসি। আমি পেয়েছিলাম, ওই জন্য অফারে বিরিয়ানি নিয়েছি 60 টাকা করে। আর চিলি চিকেন ফ্রায়েড রাইস, এই চিলি চিকেন ফ্রায়েড রাইসটা একটু চেপকে গেছে, আর কিছু করার নেই। পুচু ঘুম থেকে উঠে গেছে বিকেলে, এখন পুচুকে আমি খাইয়ে দিচ্ছি মুড়ি, দুধ মুড়ি খাচ্ছে ও, গল্প করতে করতে। না কি গো মা? গল্প করতে করতে খাইয়ে দিচ্ছি পুচুকে। ও খাবো না করছিল, কিন্তু গল্প করে দিয়েছি, এখন খাবে। খেয়ে নাও।
ধরো তুমি তো স্ট্রং, তুমি তো খুব স্ট্রং, তাই না? জলটা খাও। ধরো তুমি হেঁটে হেঁটে যাচ্ছ রাস্তায়, আর হট করে একটা কুকুর চলে এসছে, তোমাকে ধরতে আসছে, তুমি একটা এরকম করে দিলে, কোটা বলো বুনু, তুই ওর সঙ্গে এত লাগিস কেন? না এসছে বোন, এই বোনের সঙ্গে দেখা করতে। বাইরে আর চা খেয়ে চলে এসছে একবার, আবার এসে আরেকবার আর রাউন্ড হয়েছে। আর বোনের তো চা খাওয়া সম্পূর্ণ বারণ। সম্পূর্ণ বারণ নয়, দুবেলা বলেছিল, আমি এখন 3 বেলা খাই, বেশি না, 4 বেলা খাস। 3 বেলা। আমার বাবার একটা গল্প বোন শোনাবে, শুনুন আপনারা কি করে দোকানে গিয়ে পরে। বাবা কি করে? বাবা একটা পুজোর সময় প্যান্ট কিনেছিল। পুজোর সময়? হ্যাঁ আজ থেকে 1-1.5 মাস আগে। হ্যাঁ, ওই পুজোর আগেটাতেই, ওই দুর্গাপুজো মহালয়ের আগেটাতে নিয়ে সে প্যান্ট পুজোর সময় পরেনি, রেখে দিয়েছে কিছু একটা প্রবলেমের জন্য। দিয়ে সেটা নিয়ে কালকে দিদিকে নিয়ে বাজার গেছিল। বাজার যাওয়ার পরে সেখানে তো ওই এটা নেবো না, ওটা নেবো না, সেটা নেবো না করেছে, দিয়ে একটা নিয়ে এসছে। ঘরে এসে সেই প্যান্টটা পরে তার পছন্দ হয়নি, কিছু একটা সমস্যা হয়েছে তার, আমার যে এটা হবে না। হ্যাঁ, ও বড় হয়েছে, আগে নিয়েছিল 30 না 34 নিয়েছিল, দিয়ে সেটাকে কমিয়ে 32 নিয়েছিল। দিয়ে সেটা বড় হয়েছে বলে একটা কোম্পানি হয় না, ছোট বড় দিয়ে 32 নিয়ে এসছে। দিয়ে সেটা পরলে আবার খুলে পড়ে যাচ্ছে। আবার সেটা আজকে চেঞ্জ করতে গেছিল, দিয়ে যেটা নিয়ে এসছে সেটা আবার অ্যাঙ্কেল লেন্থের প্যান্ট কিনে। অ্যাঙ্কেল লেন্থ মানে পা ছোট হয়ে যাবে। 30 এর নিয়েছে, সেটা আবার কোমরে ঠিকঠাক হচ্ছে না, ওই জন্য ওটা আবার কালকে চেঞ্জ করতে হবে। এবার বাবাকে দোকানে দেখলে লোকে শাটার নামিয়ে দিয়ে চলে যাবে উপরে। পচা নারকেল থাকলে সেই পচা নারকেলটা দোকানে ফেরত দিয়ে আসে, পচা আপেল ফেরত দিয়ে আসে। কিছু গান প্র্যাকটিস করছে এখন। বলো। তো পুচুকে গান শেখাচ্ছে, ওই জন্য রিমি এখন আটা মারছে, রুটি হবে। আজকে পরুল গাছে ওষুধ দিয়েছিলাম, এই এতগুলো পরুল পেরেছি, দেখেছেন কতগুলো পরুল? আমাদের প্রচুর পরুল হচ্ছে এখন। আমাদের এখন ঘুরতে যাওয়ার প্ল্যান চলছে। কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান চলছে? ভালো করে বলতে পারছি না, সেটা যাবো এখন নরওয়ে। হ্যাঁ, আমাদের প্রত্যেক বছরই মানে যাওয়ার প্ল্যান হয়, কিন্তু যাওয়া হয় না। 5 বছর হয়ে গেল দীঘা যাওয়ার প্ল্যান চলছে, ও তো দীঘার পাশে বসে আছে, দিদা বললো, তাও যেতে পারেনি। মেদিনীপুর দীঘার এমন কিছু পাস নয়, মোটামুটি আর কি। না, ঘন্টা 1.5-2 ঘন্টা। নরওয়ে ছাড়, কালকে চা খেতে যাবি কি? কালকের প্ল্যানটা আগে কর, তারপর পরের প্ল্যানটা কর। কালকে যাওয়াই কালকে বিকালে চা খেতে যাবো, একদম কনফার্ম। কে পিপিকে আটকে রাখার কথা। কি বক্তব্য? এই তোকে না পাত্তা দিচ্ছিল না সেদিনকে? হ্যাঁ, আমি তো পাত্তাই দিচ্ছি না। এই তোকে সেদিনে পাত্তা দেয়নি, তুই একে পাত্তা দিবি না। আমি আজকে তাকাচ্ছি না। দেখো তুমি যেন পাত্তা দাওনি, আজকে এই মাত্র তুই এমনি করে কি করছিস? চটকাচ্ছিলি। না না, আমি তো পাত্তাই দিচ্ছি না তোমাকে, দেখতেই পাচ্ছি না। তুই ওকে চটকাচ্ছিলি তখন, তাহলে কেন চটকাচ্ছিলি? ভুলে গেছিলাম আজকে। আর পিপি ফোনটা দিয়ে দাও, পিপি বাড়ি যাবে, অনেকক্ষণ হয়ে গেছে। তুমি কি বলছো ওকে? রান্না করে বল করে নিয়ে যাব। হরিবল করে নিয়ে যাবি? শুনতে পাচ্ছ? না না, ওর ব্যাপারটা ওর দোষ না, ব্যাপারটা হচ্ছে বুনু একটু আগে বলেছে চ আমরা গিয়ে গান প্র্যাকটিস করবো, হরিবল করবো, এই জন্য ওকে বলছে তুই একবার যা, নাহলে তোকে এখন কতদিন কথা শোনাবে তার ঠিক নেই। কিন্তু কথা আমরা এমনিও হরিবল করছি, হরিবল 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 হরিবল। পাগলের দল সব। এই টাকা চাইছিস মানে কি, ওরা কি ভিক্ষা করছে এরকম বলছিস?
যারা আসে বাড়িতে ওই যে হরিবল হরিবল করে এসে পরে টাকা চায় তো অনেকে, সেটা কোথায় বলছো। বনু এখন গান প্র্যাকটিস করছে বনু। আর আমাকে দেখো আর আমার গানটা খুঁজছে হুম আর আমাকে রিমিও চলে এসছে, ও বনুর কাছে গান শিখবে এখন। আমি গান শিখতাম। কি বললি? বহু, হ্যাঁ। জানাশোনা গান করতে বলছে, তোর সঙ্গে গলা মিলাবে। পুরানো সেই দিনের কথা পারো? আর কি পারো বলো? হিন্দি বলা খুব সুন্দর। দেখা প্রাণীর কথা দিদি একটু গানটা বের করে দেবে আমার গানটা আশা করি আজকের ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, আর যদি ভালো না লেগে থাকে সেটাও জানাবেন যে কেমন ভালো লাগছে না। তো যদি ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাতে রাতে বাই।